আপনারা উঠে পড়লেন যে, একটু জল মিষ্টি অন্তত। না না না, ঠিক আছে। ওই ছেলেটিকে চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, ও তো দুর্জয়দের ড্রাইভার। রিয়াকে ওই কলেজে নিয়ে যাওয়া আসা করতো, ওখানেই দেখে থাকবেন হয়তো। হ্যাঁ হ্যাঁ, তাই। আচ্ছা, এসো বুড়ি। ফুল, গোমূত্র, মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, গোচনা, নতুন গামছা, গোবর, খুঁড়ি, কড়ি, খুচরো পয়সা সমাপ্ত। দেখলি, আমি নিজে নিজে হাতে সমস্ত বানিয়ে নিয়ে এসেছি, পুরো বিয়ের ফর্দ। কেমন? খুব ভালো। পুরুতগিরি করলেই তো পারতে। হ্যাঁ? কি বললো? ফড়ন কাটছ? ওগো, এইগুলো না করলে তো তোমরা হিমশিম খেতে। সব নিয়ম কানুন তো আমাকে রক্ষা করতে হবে, দেখতে হবে। তা নাহলে তো তোমার এই বাপের বাড়ির নিয়ম তার মধ্যে চলে যাবে। সেটি হবে না গো, সেটি হবে না। আমাদের বংশের মেয়ে, আমাদের বংশের নিয়মেই তার বিয়ে হবে। বাহ, বংশ দেখিও না তো, আমার নিয়ম দেখাচ্ছে। আমার নাতনির বিয়ে আমি যেমন করে পারি তেমন করে দেবো। আমার নাতনি কেন কেন? বুড়ি কি আমার নাতনি নয়? আমি কি তা বেশি ঠাম্মি নয়? দেখা যাবে বোমা। হ্যাঁ হ্যাঁ মা, মা ওই বুড়ির জন্য হ্যাঁ একটা লাল টুকটুকে বেনারসি কিনে আনবো। আরে না না না, কোথাকার সেই আদিকালে বদি বুড়ি মতো কথা বলছে। লাল টুকটুকে, গোলাপি, লাল এই গোলাপি, লাল গোলাপি, লাল। মামা উপ করুন না মা, সীমা আপনি উপ করুন। আরে বাবা, চোখে আমি লাল গোলাপি সর্ষে ফুল দেখছি। দেখো দেখে কি হচ্ছে। আরে কি তোমরা তখন থেকে লাল গোলাপি কি করছো বলো তো? বুড়ি বিয়েতে গোলাপি বেনারসি পরবে। তুমি আমার দলে আছো তো? ভারী দল ভারী করতে এলেন কাও। বুড়ি বিয়েতে লাল বেনারসি পরবে, গোলাপি বেনারসি পরবে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, আগে ছেলে কেমন কি এসব আগে দেখাও। এসব না দেখেই তোমরা লাল বেনারসি, গোলাপি বেনারসি এসব নিয়ে লাগালাগি শুরু করে দিলে। আরে বাবা, সে তো মিষ্টি বাড়িতে ফিরলেই ছেলে কেমন আনা যাবে। কিন্তু ঠাকুরপো তো কিছু বলতেই পারলো না। কেন? খোকন তো অভয়ের সঙ্গে গেল ছেলেকে দূর থেকে দেখতে, তো ছেলেকে দেখেনি। বাবা, মেজো তো ঠাকুরপোকে সঙ্গেই নিয়ে যায়নি। কেন সঙ্গে নেনি কেন? আমি কি করে বলি মা বলুন তো? ঠাকুরপো বুড়ির হবু বরকে দেখবে, এতে মেজর প্রবলেমটা কি আমি তো বুঝতে পারছি না। দেখুন, আপনাদের জ্যান্ত দয়াময়ী হয়তো নিজের কোনো কাজে গেছে। ফিরুক আজকে বাড়িতে। কেমন ছেলে দেখলো বলতে না পারলে ও বুঝবে ঠেলা। ট্যাক্সি দাঁড়া। চলো। স্যার, কি হয়েছে? কালকের ওই মহিলা, মানে ফোনে যার কথা বলছিলি? হ্যাঁ স্যার, বাড়িতে গেছে কিনা এই নিয়ে নানা প্রশ্ন করছিল। সে কি বলছে? হ্যাঁ স্যার, দিয়ার নামও জানে, বিয়ের কথাও। কে ও? আমার ওর সব খবর চাই।
এখানে কি করছিল? জানি না স্যার, আপনাদের বাড়িতে গেছিল দেখলাম। তুই আজকেও ধরতে পারলি না আগে? এখানে সিন ক্রিয়েট করো না। দাদা ওই মহিলা শুনেছি এখানে কোনো রকম চেঁচামেচি নয়। ওই মহিলা কি মতলবে এসেছিল আর উনি কে সেটা ক্লোজ সার্কিট টিভির ফুটেজে দেখে নাও। আর দাদা ঠিক বলেছ, চল। আয় 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 আয়। মিষ্টি খুব জোর বেঁচে গেছে কিন্তু আজকে আমরা। ছেলেটার হাতে ধরা পড়লে ওরা তোমাকে ছাড়তো না কিছুতেই। কিন্তু ছেলেটা আমাকে যে দেখে ফেললো বুড়ি, কি হবে বলো তো? দাদা একটু তাড়াতাড়ি চলুন না, চলুন। স্যার স্যার এই মহিলাই, এই মহিলাই। দিয়ার বাবা কাকারা ওকে বেঁধে রাখতে চাইছিল, কিন্তু কিছুতেই পারছিল না। মেয়েটার গায়ে কি অমানুষিক শক্তি। আর দিয়ার মা বর্ণালী ও তো কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছিল। বারবার শুধু একটাই কথা বলছিল, আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও, আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও, আমি ওকে বিদেশে পাঠিয়ে দেব, বিদেশে পাঠিয়ে দেব। কাল এই ছেলেটাই তোমাকে ফলো করেছিল, তার মানে এদের কথাতেই, তাই না মিষ্টিদি? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একটা সুস্থ স্বাভাবিক মেয়ে হঠাৎ করে কি করে বদ্ধ উন্মাদ হয়ে গেল? তার গায়ে এত শক্তিই বা কি করে এলো যে ওরকম ওয়াশিং মেশিন টেশিন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে? কিছু একটা গন্ডগোল আছে, কিছু একটা। দাদা দাঁড়ান 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 দাঁড়ান, তোমার কলেজ এসে গেল তো? হ্যাঁ সেই জন্যই তো দাঁড়াতে বললাম, আমি চললাম। হ্যাঁ মিষ্টিদি, ও মিষ্টিদি তুমি আবার দাঁড়ালে কেন? তুমি তো বাড়ি যাবে। তুমি নেমে পড়লে কেন? বুড়ি কতগুলো প্রশ্ন মনের মধ্যে ভিড় করছে, একটু দাঁড়িয়ে যাবে? হ্যাঁ বলো। শোনো, দিয়া যখন এরকম বদ্ধ উন্মাদের মতো ব্যবহার করছিল, ভাঙচুর করছে, কেউ ওকে বেঁধে রাখতে পারছে না, ওর মা তখন কাঁদতে কাঁদতে কি বলেছিল? মানে ওই পিসি আমাদের যা বললেন, ওর মা বলেছিল যে আমার মেয়েটাকে ছেড়ে দাও, আমি ওকে বিদেশ পাঠিয়ে দেব। এই পরিস্থিতিতে এই কথাটা অদ্ভুত মনে হচ্ছে না তোমার? হ্যাঁ মানে সেটাই তো, কোথায় অসুস্থ মেয়ে ট্রিটমেন্ট করাবে, ভালো ডাক্তার দেখাবে, চিকিৎসা করাবে, তা না করে বিদেশ পাঠাবে। মানে বিদেশ পাঠানো তো কোনো সলিউশন নয়। বিদেশ পাঠালে তো আর যার মাথা খারাপ সেটা ঠিক হয়ে যাবে না, বলো? কি আড়াল করতে চাইছে ওরা? আমাদের বাড়ির মেয়ে, আমরা যা খুশি তাই করবো, লোকের এত প্রবলেম কিসে? ওটাকে একবার হাতের মধ্যে পাই। অনন্ত, বাইরে লোক ভর্তি, তোর গলার জন্য কেউ যদি কিছু টের পায় তাহলে আমি কিন্তু তোর গলাটা টিপে দেবো। কেরাস কোথাকার, বউটা আমাদের বাড়িতে এলো, তারপরে তো চোখে পড়লো। হ্যাঁ, এসে আমাদের বাড়িতে বসলো, চলে গেল, তারপরে তো চোখে পড়লো, তুই দেখতে পেলি? কি বলছিস? কি জেনেছিস বল, কে পাঠিয়েছে ওকে? মায়ের দিবি বলছি স্যার, আমি এখনো কিছু জানতে পারিনি। শুধু এইটুকু জানতে পেরেছি যে ওই মহিলা দিয়া ম্যাডাম আমার প্রদীপের কেসটা জানে, মানে ওদের বিয়ের আর প্রেমের কেসটা। স্যার স্যার ওই মহিলা অনেক প্রশ্ন করছিল, মানে অনেক কিছু জিজ্ঞেস করছিল, আমি সবটাই অনন্ত স্যারকে বলেছি। ওই মহিলার নারী নক্ষত্রের সব খবর আমার চাই, সব খবর, যে করেই হোক। হ্যাঁ, যে করে হোক। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসছি। কুল ডাউন অনন্ত, কুল ডাউন, কুল ডাউন। বড়দা, পোস্টমর্টমের রিপোর্টটা দেখে নিয়েছিস তো? অল সেটেলড। তাহলে তো
সব দিক সামলানো গেছে। হ্যাঁ, আরে একজন মহিলা আমাদের কি করবে আমাদের? হ্যাঁ, জয়